যে আয়াত আমি তেলাওয়াত করলাম এটা বুঝাতে গিয়ে আপনাদের যেটা বলতেছে একটু মনোযোগ দেবেন। আল্লাহর একজন মস্ত বড় পয়গাম্বর, নাম হলো নূহ আলাইহিস সালাম। জোরে বলেন নাম কি? শুকনা জায়গায় নৌকা বানাচ্ছেন। এখন আপনারা কবেন হুজুর আবার নৌকা? আওয়ামী লীগের এক নেতা বলেছিল আমাদের নৌকা নিয়ে আবল তাবল বকো না, আমাদের নৌকা হলো নূহ নবীর নৌকা। পৃথিবীতে সর্বপ্রথম যে যানবাহন আল্লাহ দিয়েছেন এই যানবাহনের ইঞ্জিনিয়ার হচ্ছে আল্লাহ, মিস্ত্রি হচ্ছে একজন আল্লাহর নবী। জোরে কান সুবহানাল্লাহ। আর যানবাহনের নাম হলো নৌকা। জোরে কান নাম কি? আরো জোরে। আজ স্বপন থাকলে খুবই খুশি হবে। এর বিরুদ্ধে আমি না বুঝে লাগছি, এই তো ওয়াজ তাসে নৌকার মিছিল করতেছে। এমন সময় একজন বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে এসে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বললেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব হবে। বন্যা নামক একটা গজব। জোরে কোন কি হবে? এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র নৌকার ভিতরে যাদের জায়গা হবে তারা ধ্বংস হবে না, কেবলমাত্র তারাই ধ্বংস হবে না। বুড়ি বলতেছে, বাবা নূহ, গজবে সবাই যদি নৌকায় উঠতে চায় তোমার ছোট্ট নৌকার মধ্যে কি সকলের জায়গা হবে? নূহ নবী বললেন, বুড়িমা, এই নৌকার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা, বেঈমানদের জায়গা নৌকায় হবে না। এখন বোঝা গেল আওয়ামী লীগের নৌকা আর নূহ নবীর নৌকা এক না। এক নূহ নবী বললেন, বুড়িমা, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা। বুড়ি বলতে জানিও নৌকার মধ্যে জায়গা চাই। সঙ্গে সঙ্গে নূহ বললেন, তাহলে আপনি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। আমরা মুসলমান, কোন নবীর নামে কলমা পড়তে আমাদের কোন আপত্তি আছে? কিন্তু খ্রিস্টানদের আছে, ইহুদিদের আছে। জি আচ্ছা, ওইদিকে জায়গা করে দিল, ওইদিকে রাস্তা আছে, ওর তাহলে খুলেই দেন। ভাইজান, আপনাদের কষ্ট যাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই সাইডে জায়গা করতেছে, বসে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি আর চাপান যাবি না, গরমের দিন, এটা মাঘ মাস। মাঘ মাস হলে আমি 1 ইঞ্চি চাপ পারে করে এরা 4 ইঞ্চি চাপতো। জোরে কর কথা, শিখে চাপার মধ্যে তো মজা। কিন্তু এখন যত ফাঁক তত মজা। মানুষ এক জায়গা বেশি হলে এমনি গরম বেশি হয়। যাক, তারপরে যদি চাপা চায় আপনার চাপবে। আপনাদের আপত্তি আছে নাকি যদি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ? আপত্তি আছে? আমরা যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, কোন আপত্তি আছে? কিন্তু খ্রিস্টানদের আপত্তি। দূরে থেকে অ্যাঙ্গেলে সামান্য একটু বাতাস দিলে, সরাসরি মাইকত করলে আবার আওয়াজ ঠিক মতো হবে না। এতে দেওয়া লাগবে উপর দিকে, গাছের নিচের দিকে, আর মুখ আছে এটি আর এ দিয়েছে কাজ হয়ে ওরও দোষ নাই। যতগুলো মাল দিছে আর মাথার উপরে মাথা খালি ডাবতেছে। হ্যাঁ, আপনার একটু ধৈর্য নিয়ে শোনেন ভাইজান। নূহ বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই। বন্যা নামক গজব যখন শুরু হবে তখন আমি আপনার হাতটা ধরে নৌকায় উঠাইয়া নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। যদি না করেন তাহলে কুফরি হবে। এখানে বুড়ির বলা দরকার ছিল, বাবা নূহ, তুমি খুবই ভালো মানুষ, বন্যা গজবে তুমি আমার হাত ধরে নৌকায় উঠাবা, তোমার মতন ভালো মানুষ কেউ নেই। কিন্তু বুড়ি কিন্তু নূহ নবীর প্রশংসা না করে প্রশংসা করলেন কার? কেন করলেন? কারণ ঈমান গ্রহণ করার পরে ঈমানই তাকে বলে দিচ্ছে, ঈমান যদি তোমার ভিতরে রাখতে চাও আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে
এই জন্য যারা হজ করেছে তারা কিন্তু এক হাদিস সাহেব আমাকে বলতে, হুজুর আপনি কি রাজনীতি ছাড়া কোনো ওয়াজ জানেন না? আমি বললাম কেন হাদিস সাহেব? বলে আপনার ওয়াজে গেলি আপনি ভালোই ওয়াজ করেন হুজুর, কিন্তু মাঝে মাঝে দুই একটা এমন সাইজের কথা কন আমার কলজাত লাগা যায়। আমি বললাম হাদিস সাহেব আপনি তো হজ করবার রাজনীতি করছেন। সে বললেন আলহামদুলিল্লাহ হজ করে যাবার রাজনীতি কোন করলাম? আমি কইলাম তাহলে আপনি আমার সাথে বলেন লব্বাইক। আপনারা সবাই বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনারা বলেন তো লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের অর্থ কি? আপনি যে আল্লাহর কাবার সামনে নিয়ে ঘোষণা করে আসলেন রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না, তাহলে আপনি কাবাঘর সামনে নিয়ে বললেন রাজনীতি রাজত্বের মধ্যে একমাত্র আল্লাহ। আপনি কাবাঘরের সামনে আল্লাহর রাজনীতি করলেন আর বাংলাদেশে এসে আল্লাহ ভুলে গেলেন। আপনার নামের আগে মানুষ হাজি বললেও আপনার হজ কবুল হবে না। হজ করার আগে আপনি যে দলই করেন সমস্যা নাই, কিন্তু হজ করার পরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো দল করা যাবে না। জোরে কর কথা ঠিক কি না? আয়েশা আমার হাতের মধ্যে হাত দিয়ে বলছে যে হুজুর এটা কেউ বুঝে দেয়নি হুজুর, বোঝা লাগবে তো ভাইজান। এখন বুড়ি প্রশংসা করছে আল্লাহর, ওরা বাড়ি চলে গেছে। বন্যা নামক গজব শুরু হয়ে গেল। গোটা পৃথিবী 40 দিন পানির তলে ডুবে থাকলো, এমনকি পাহাড় পর্যন্ত ডুবে গেল। 40 দিন পরে যখন পানি কমে যায় এমন সময় নূহ নবীর নৌকা সুদি পর্বতে ভিড়ে গেল। আল্লাহ ডাক দেওয়া নূহ নৌকার খবর কি? নূহ বলতেছে আলহামদুলিল্লাহ, ইমানদার বান্দা বান্দি যারা জীবিত আছে তারা, বেঈমান যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে নূহ তাহলে তোমার কাছে কি খবর? নূহ বলতেছে এই নৌকার মধ্যে আমরা যারা আছি তারাই মাত্র জীবিত, নৌকা ছাড়া যারা বাহিরে তারা কেউ দুনিয়াতে আর জীবিত নেই। আল্লাহ বলে নূহ তাহলে বুড়ির খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনই নাই। কি বুঝলেন? বিপদে বললে একটা নবী পর্যন্ত ভুলে যায়, আর আপনি পীর ধরে বসে আছেন। আপনি মনে করতে দিলেন পীর ধরছি রে, আমার কোনো টেনশন নাই। তোর বাবাই জান্নাতে যাবি কিনা আগে সেইটা চিন্তা করা লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? বিপদে পড়লে নবী পর্যন্ত ভুলে যায়। নূহ বলতেছে আল্লাহ বুড়ির কথা আমার মনেই নাই। আল্লাহ বলে তাহলে বুড়ির অবস্থা কি? বলে সবাই যখন মরে গেছে বুড়িও মরে গেছে। আল্লাহ কয় নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না। আজগুবি, আপনাদের এলাকায় আজগুবি মানে কি? ফাও কথা। আমার বিরুদ্ধে অনেকে করে হুজুর এত টাকা নিয়ে কি করে, রাত গেলি এত টাকা, তাসতলে বসে গল্প তার কিছু নেই। এই বলবি তারা আসবি এই টাকা নিয়ে দেবে রে, হায় হায় রে। এরা কিন্তু আপনারা আজগুবি বলতেছেন। আপনারা তদন্ত করেন, আপনারা তদন্ত করে দেখেন যে এই যে আমরা কথা বলতেছি টাকা নিতে কি করে, বলতেছি কি করে, এটা একটু তদন্ত করা দরকার। আগে 12 শতক জায়গা মাদ্রাসা মসজিদের ছিল, এখন সেখানে জায়গা হয়েছে 235 শতক। কয়েক কোটি টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ এতিমখানা তৈরি করা হয়েছে। এইবারে আল্লামা সাইদি হুজুরের নামে একটা অডিটোরিয়াম নির্মাণ করা হলো, যেখানে পৃথিবীর কারো 1 টাকা দান নাই, সদ্গা নাই, সমস্ত টাকা হলো ওয়াজের পরে আপনারা যা দেন সেই টাকা দিয়ে আমি মাদ্রাসা মসজিদ এতিমখানা চালাই। আজ পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারবে না যে ভবিষ্যতের মাদ্রাসায় আমরা 1 টাকা দান করছি। আমি দাম চাই না। কি জন্য চাই না? যতদিন আল্লাহ আমার ওয়াজ রাখছে ততদিন ইনশাল্লাহ মাদ্রাসা মসজিদ এতিমখানা চলবে, আমি মরে গেলেও চলবে। এরকম কিছু ওয়াকফ সম্পত্তি মাদ্রাসার জন্য আমি রেখে যাচ্ছি। এটা আপনাদের টাকা, এটা আমার না। আপনারা যে ওয়াজের পরে দেন তাহলে তদন্ত করলে আপনাদের মন খুশি হবে না? এটা আমরা আজগুবি কথা বলি। বারে আল্লাহ বলেন নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না।
তদন্ত করে দেখো বুড়িটার খবর কি। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। নূহ নবী মাথায় হাত দিয়েছে, হায় 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 হায়, পাহাড় পর্যন্ত ডুবে গেল। একটা ভাঙ্গা ছিল বাড়ি, সেই বাড়ি কিছু হয়নি। আচ্ছা বাড়ি যদি কিছু না হয় তাহলে বুড়ি। নবী ডাক দিলেন, বুড়িমা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। নূহ বললেন, বুড়িমা টোপলা কেন? রেডি হয়ে আছে বাবা, তুমি এসে আমার ডাক দিবা, আর আমি বাড়াতে দেরি করলে গজব যদি আসা যায়, এই জন্য রেডি হয়ে আছি, তৈরি হয়ে আছি। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না, তোমাদেরকে মুসলমান হিসেবে তৈরি হয়ে থাকা লাগবে, কারণ যে কোনো সময় ডাক আসতে পারে। তোরে কারোর কথা শিখিয়ে না। একটা গান আছিল না আগে, ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝার। এদের ডাক দিয়েছেন দয়াল করছেন। দয়াল কি? একটা লোক যদি সারা দেব দয়াল 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 দয়াল, একটা সব পাবি, কোন একটা সব পাবি। আর একবার যদি আল্লাহু আকবার বলে, যদি আল্লাহ কবুল করে, 8টা জান্নাতের দরজা খুলে দেবে। জোরে কান সুবহানাল্লাহ। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাইরে ছিঁড়ে, রইব না আর বেশি দিন। তো দরকার আছে। আল্লাহ বলতেছেন তৈরি হবার গেলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আচ্ছা মুসলমান মানে কি? এখন আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে তোমরা যেন মরো না। তাহলে এখন আপনাদের বলা লাগবে মুসলমান মানে কি? মাঝে মাঝে নামাজ পড়ে নাকি? মুসলমান মানে এদিকে করছে কিন্তু আস্তে আস্তে করে। এটাকে আদা দিনা পুরাপুরি উদখুলু ফিস সিলমি কি কাফা। নবীর পিছনে নামাজ পড়ে, সামনে কাতারে আবু বকরের ডান সাইডে। হয়তো আবু বকর রাদিয়াল্লাহু ডান সাইডে, নবীর পিছনে সামনে কাতারে নামাজ পড়ে। একটু ধৈর্য, আজকে ওয়াজই হবে, কিছুক্ষণ পরে আসবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কিছুক্ষণ সে আয়াত পড়িনি, এটার উপর তো মারাত্মক ওয়াজ হবে। সোলের মা হবি, ধৈর্য নেই, কেবল প্রসব বেদনা উঠছে, বেশ খামড়ে তোর পায়ের তলে সন্তানের জান্নাত। তুই মা হয়ে যদি চিল্লা চিল্লি করিস আর সিজার করিস, তাহলে পায়ের তলে জান্নাত হবে। সিজার করলে জান্নাত হবে না। এটা আমাদের মতন, আমরা যে কয়টার উপর বসে আছি সব কয়টা নর্মালি হয়েছে। আমার দাদি আমার কাছে তোকে বার করবার যায়, তোর মাথা লম্বা হয়ে গেছিল, পরে আমরা থেবে থেবে মাথা গোল করছি। এইগুলা মায়ের পায়ের তলে হলো জান্নাত। ধৈর্য নেই কেন? পেটের ব্যথা উঠে সিজার করবো, সিজার করা বাচ্চা কি? আমাকে একবার হুজুর, আমার বাচ্চা খালি কান্দে হুজুর, একটু দোয়া টোয়া, দোয়া ভরে দেয় কান্দন থামে না, পানি ভরা দেয় কান্না থামে। ওই মেয়েই বলতেছে, মাই বলতেছে এখন আর দোয়া দূর চলবে না হুজুর। কয়েকদিন পরে আমি বললাম, মা এখন খবর কি? বলে আর কান্দে না। কোন দোয়াত কাম হলো? যখনই কান্দে আর বাপ মোবাইল চালু করে দেয়, যেই চালু করে দেয় তখনই কান্দা থামে। আমি বললাম, মা সত্যি করে বলো তো, তোমার এই সন্তানকে সিজার করা হয় হুজুর? তাহলে তো কান্দবি, খারাপ জিনিস দেখলে থামে দেবে। কি মন খারাপ করতেছে? ধৈর্যের উপর আওয়াজ আসতেছে। একটু ওটা ক্যামেরা ঠিক করতে আপনি চাপ করে ওঠেন, তার মানে ওটা ধৈর্য হলো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? আরো জোরে, জোরসে বলো লিল্লাহি তাকবীর। আল্লাহ যার সাথে থাকে তার কোনো টেনশন আছে? একটু মনোযোগ দিয়ে শোনেন।
নূহ বললেন বুড়িমা, বন্যা গজব হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ আপনার বাড়িও কিছু হলো না, আপনারও কিছু হলো না। আমি একজন নবী হয়ে জানতে চাই, আপনি গোপনে গোপনে এমন কি আমল করেন যে আমল করার কারণে আপনার বাড়িও নষ্ট হয়নি, আপনারও ক্ষতি হয় নাই? বুড়ি বলতেছে, বাবা গোপন কোনো আমল নয়, তুমি যখন বলেছিলে বন্যা গজব শুরু হলে আমার হাতটা ধরে নৌকায় উঠাবা, তখন আমি আলহামদুলিল্লাহ বলার কারণ হলো সবাই সবাইকে ভুলে যাবার পারে, কিন্তু আল্লাহ কোনদিন কাউরে ভুলবে না। তাহলে জিকির হবে কার? চড়কে বসে আছে, রশি ধরে বাপ টানতেছে, ইব্রাহিম নবীর চোখ দিয়ে দরদর করে পানি, নিচে নমরুদের আগুন খালি ধার করে জ্বলতেছে। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে সালাম দেয়, বলে, ওগো নবী আপনি কাঁদবেন না, আপনি যদি চান আল্লাহ আমাকে 600 পাকা দিছে, একটা পাকার বাতাস দিব, আগুনের চুলা সহ সাগরের মধ্যে যায় লিবা যাবে। ইব্রাহিম নবী মুসকে মুসকে হাসে। জিবরাইল বলি, এখনই কানলেন, এখনই হাসতেছেন? বলে, কান্দার কারণ হলো আমার বাপের দিকে তাকে আছে। দুনিয়াতে সন্তান বিপদে বললে বাপ এসব বাঁচানোর চেষ্টা করে, আর আমি এমন একটা বাপ পাইছি তাই একলা একলা ফজর পড়ে আমি ল্যাবের মধ্যে ঘুম পাড়ি, আমার ডাক দেয় না। কি মনে করতেছেন? এরকম বাপ আছে না? নাই? এ কথা শোনা নাই? জোহর নামাজ পড়তে একলা একলা মসজিদে যাই, দুপুরে ভাত খাওয়ার সময় ব্যাটাক ডাকতেছে, বাবু আসো ভাত খায়, আসো বাবা। দুই কান্দের ফেরেশতা করে, আল্লাহ এই কত বড় শয়তান, নামাজ যখন গেল একলা একলা গেল, আর খাবার সময় ব্যাটাক ডাকতেছে, নামাজের সময় ডাকতে পারে না? আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে তুমি একলা বাঁচলে হবে না, গোটা হাল পরিবার সমাজ রাষ্ট্র জাহান্নামের আগুন থেকে বাঁচার লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে তুমি একলা একলা নামাজ পড়ে জান্নাতে যাবে, আর বাংলার মানুষ সব বেনামাজি। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মৌলবীরা যতই ওয়াজ করো, ওয়াজ দিয়ে কোনোদিন মানুষ নামাজি হবে না। 13 বছর নবী মক্কায় কলেমার দাওয়াত দিয়েছেন, নবুর 10ম বছরে নবী নামাজ পেয়েছেন, এরপরে নবী 3 বছর মক্কায় ছিলেন। নবী বারবার বলেছে, আল্লাহ তুমি যেখানেই নামাজের কথা বলেছো সেখানেই বলেছো আকিমুস সালাত, কিন্তু এই মক্কাতে তো নামাজ পড়তে পারি, কিন্তু নামাজ তো কায়েম হচ্ছে না। আল্লাহ বলেন, হাবিব নামাজ কায়েম সব জায়গায় করা যাবে না, নামাজ কায়েম করতে গেলে নামাজের পরিবেশ তৈরি করা লাগবে। পরিবেশ তৈরি করতে গেলে আবু জেহেল নেতা আর আপনি ইমাম হলে হবে না, যিনি ইমাম তাকে নেতা হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হিজরত করে মদিনাত গেলেন, তারপরে মদিনা একটা রাষ্ট্র হলো। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। কি 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ গড়া। এইগুলো দায়িত্ব হতে পারে, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের ছেলেদেরকে নামাজ কায়েমের পথে আনতে হবে। ইব্রাহিম নবী কান্দার কারণ হলো, তা আমার বাবা মাকে নমরুদের আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে। এটা দেখে আমার কান্দন আসতেছে, আগুন দেখে না। আর তুমি বলতেছে পাকার বাতাস দিয়ে আগুনের চুলা নিভে দিবে। তুমি জানো না ইব্রাহিম, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার ঈমান বলতেছে আমি সে আল্লাহর জিকির করি যে আল্লাহ আগুনের মধ্যে পুরানোর পাওয়ার দিছে। নমরুদ আগুন জ্বালাবার পরে কিন্তু পুরানোর পাওয়ার নমরুদের হাতে নেই, পুরানোর পাওয়ার কার হাতে? আমি সে আল্লাহর জিকির করতেছি, দেখি আল্লাহ কি করে। আগুনের মধ্যে যখন পড়ে যাচ্ছে, এমন সময় আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম ফাযকুরুনি আযকুরকুম। এইটাই হলো জিকির, সর্ব অবস্থায় আল্লাহর প্রতি খেয়াল করা। ভারত বলে দিল পেঁয়াজ বন্ধ, আলু বন্ধ, চিনি বন্ধ,
বাংলাদেশের মানুষ 1000 টাকা কেজি পেঁয়াজ পাবি না, পায়নি, বন্ধ করে দেয়নি। এ কথা কন না কেন? আলু বন্ধ, পেঁয়াজ বন্ধ, চিনি বন্ধ। আপনারা বলেন তো, এগুলো বন্ধ করার পরে বাংলাদেশে এইগুলো জিনিসের আবাদ কম হচ্ছে না বেশি হচ্ছে? কারণ মানুষ এতদিন টাকা ছিল ভারতের দিকে, এবার টাকা আছে আল্লাহর দিকে। এবার আল্লাহর দিকে তাকালে দেখে আল্লাহ কি করে। আমাকে এক লোক বলতেছে, শিবগঞ্জ আমার শ্বশুর বাড়ি, কয় হুজুর এতদিন মাটি সরে আলু বার করা লাগছে, আজকে মাটি ফেটে আলু বানাচ্ছে। আলু আমি রমজান মাসে পেঁয়াজ কিনবার যাওয়ার বাজারে তো আমি যাই না, হঠাৎ একদিন গেছি, তো পেঁয়াজওয়ালাকে বললাম ভাই 100 টাকার পেঁয়াজ দেন। তো পেঁয়াজওয়ালা আমার ব্যাগের দিকে তাকা কয় হুজুর 100 টাকার পেঁয়াজ আপনি কাট নেবেন? তখন আমি বললাম কে ভাই ব্যাগও ব্যাগও ধরে তাই হুজুর 100 টাকার 5 কেজি। চিন্তা করে দেখছেন, জিকির করবো কার? পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। এরপর আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারেরা, যদি তোমরা আল্লাহর কাছে কিছু পাবার চাও, একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মন দিবেন এদিকে। যদি তোমরা আল্লাহর কাছে কিছু পাবার চাও, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। আপনারা বলেন তো, নামাজের আগে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন? অন্য জায়গায় আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। এশার নামাজ পড়ে হযরত আলী দাঁড়ায় গেছে। আল্লাহ রাসূল বলেন, আলী কি জন্য দাঁড়ালা? আলী বলতেছে, হুজুর আপনি একদিন বললেন 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমার নাম কি তার মধ্যে আছে? আল্লাহ রাসূল কয়, আলী তুমি 10 জনের মধ্যে 4 নম্বরে আছো। 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। এই 10 জন হলো আশারে মুবাশশারা, মানে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে। সমস্ত সাহাবীরাই জান্নাতি। কোরআনের আয়াত জায়গা আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, তাদের সকলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আলী বলতেছে, হুজুর আজ থেকে যদি আমি নামাজ বাদ দেই, মনে করেন আল্লাহ তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়েই দিছে, যদি আজ থেকে আমি নামাজ বাদ দিই, এরপরেও কি আল্লাহ আমার জান্নাত দিবি? রাসূল বলতেছে, আলী তুমি শুধু নামাজ না, তুমি যদি আল্লাহর সব বাদ দাও, এরপরেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আলী বলতেছে, হুজুর একদিন তার সবকিছু বাদ দেওয়া যায় না, আজ থেকে আমি ফজরের নামাজ বাদ দিলাম, আজ থেকে আর এই ফজর তুমি আসবো না। আমার এই 5 ওয়াক্তের মধ্যে ফজরটা একটু কঠিন লাগে। কি কারণ আপনাকে কঠিন লাগে না? লাগে না? মাশাআল্লাহ। 2 ওয়াক্ত নামাজ যদি কেউ বাড়ি পড়ে, তারপরেও তার মধ্যে নেফাকি থাকবে ফজর আর এশা, মানে জামাতে পড়াই লাগবে। তোর কোন কথা ঠিক কিনা? তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজের নাম কি? ফজর। জোরে বলেন, নাম কি? যেই নামাজের আজানে দেখবেন একই শব্দ 2 বার বেশি কয়। আমি যুবকদেরকে বলতেছি, কে বাবা যুবক তোমরা শুনবার পাও? ওরা 3টা পর্যন্ত ফেসবুক চালায়। ফজরের আগে এমন ঘুম ধরে, আযান আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ অতি উত্তম।
শোনার পরেও যারা ঘুমায় তাদের অবস্থা কি তখন পরে আমি বলতেছি। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে ফজর বাদ দিলাম। আল্লাহ রাসূল বললেন, বাদ দাও, তারপরেও তুমি জান্নাত। এই কথা বলে আলী যখন চলে গেল, আবু বকর এখন নবীর কাছে বলতেছে, হুজুর এত বড় বেয়াদবি কথা আলী বলল, আপনার কান সারাতে একটা চড় দিতে পারলেন না। এত বড় কথা বললো, আজ থেকে ফজর বাদ দিব, আপনি কিছুই বললেন না। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার বিশ্বাস আলী সব বাদ দিবে, কিন্তু এক ওয়াক্ত নামাজ বাদ দিবার পারবে না। যদি জান্নাতের জন্য নামাজ হয় তাহলে আলী বাদ দিবে, আর আল্লাহর জন্য হয় ওই যতই বাদ দিবার চাক পারবি না। হযরত আলী এশার নামাজ পড়ে বাড়ি গেলেন। প্রতিদিন দরজার যা হযরত আলী সালাম দিত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এটা হলো নবীর সুন্নাত। কিন্তু সেই দিন হযরত আলী দরজার সালাম না দিয়ে ডাক দিচ্ছে, হাসান হোসেনের মা ফাতেমা, তাড়াতাড়ি দরজা খোলো। ফাতেমা চুপ করছে, এটা আমার স্বামী ভাই, আমার স্বামী তো সালাম ছাড়া আমার নাম ধরে ডাকে না, আজকে সালাম বাদ গেল। ফাতেমা দরজা করে বলতেছে, আসসালামু আলাইকুম। আলী বলতেছে, আমার মনে নাই রে। ফাতেমা বলতেছে, আপনি মনে হয় কিবা বাদ দিচ্ছেন, সেই জন্য সালাম আল্লাহ কারে লিখছে। সালাম হলো দুনিয়ার সবচাইতে শান্তি। যদি ছেলে বাপকে সালাম দেয়, সেই ছেলে বইয়ের কথা মতো বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। জোরে বলেন কথা ঠিক, কথা কন নাকি কথা কন। যদি ছেলে সালাম না দেয়, বাবার দরকার হলো ছেলেকে সালাম দেওয়া। ছেলে সালাম দেয় না, আপনি দেন। 2-4 দিন আপনি যদি দেন, উই আর শরমে কোনোদিনও সালাম ছাড়া থাকবে না। আপনার যদি সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন, আপনি যদি বলেন ওয়ালাইকুম সালাম বাবা ভালো আছি, আর বউ যদি কোনোদিন ওর বাপের বিরুদ্ধে কয়, ওই হিরো আলমের মতন, হিরো আলমের মতন, হিরো আলম রিয়ামণিক তালাক দিয়েছেন আজকে। হিরো আলম নাম শোনেন না, ওর বউ তালাক দিছে, কারণ ওর বাপ 5 দিন আগে মারা গেছে। মরার সময় ওর বউ নাকি গান গাছে, ওর বাপের কাছে যায়। উনি করছে যে বাপ মারা গেলে বাপ পাওয়া যাবে না, বউ ছেড়ে দিলে বউ পাওয়া যাবে, দরকার বউ ছাড়বো, এইরকম বউ আমি দরকার নাই। হিরো আলম সারা জীবন গান করছে, কিন্তু এই বাপের কথাতে আল্লাহ বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে বউ বলে আপনাকে বাপ মায়ের বিরুদ্ধে কিছু কয়, বহু কিছু কয়, আপনি শোনেন, আপনি শোনেন তারা। আপনার বাপ মায়ের বিরুদ্ধে আমি কি বলতেছি, বাপ মায়ের বিরুদ্ধে কোনো কথা বললে হাত ধরবেন, চল আমার বাপ মায়ের কাছে দেখবেন, ওই পাঁচ ধরে বলবেন। আপনার বাপ মার বিরুদ্ধে যখনই বলবে, তখনই বউকে বলবেন, চল আমার বাপ মায়ের সামনে বল। ওই কিন্তু বাপ মায়ের সামনে বলবি না, কারণ এগুলো কথা সব মিথ্যা। দরকার হলে এরকম বউ বাদ দেওয়ার কথা আছে। জাতির পিতা হযরত ইব্রাহিম ইসমাইল নবীর বাড়ির বেড়াবার গেছে, বলতেছে, বাবা ইসমাইল। বাড়ির থেকে একটা মহিলা বলছে, কে কে ডাকে, কে ডাকে? ইব্রাহিম নবী কয়, কে রে? যেই বাড়ির মেয়ের কথা জোরে শোনা যায়, এই বাড়ির তো রহমত বরকত থাকে না। যেই বাড়ি মরদ মানুষ, মেয়ে মানুষ, কিন্তু মরদ মানুষের কথা শোনা যায় না, খালি মেয়ে মানুষের কথা শোনা যায়, ওই বাড়ির কোনো রহমত থাকে না। ধন থাকে, সম্পদ থাকে, কিন্তু শান্তি থাকে না। আপনাকে এ ধন তোলার ধৈর্য ধরা লাগবে, ধৈর্যের উপর আজ হচ্ছে। দেখবেন
ওটা হয় নাই। এই তো ধৈর্য, আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষা করতেছে। ফিলিস্তিনে গাজায় ডোনাল্ড ট্রাম্প বলেছে তোমরা গাজা ছেড়ে দাও, আমি গোটা গাজা নতুন করে নির্মাণ করে দিব। গাজার মুসলমান বলতেছে দরকার জীবন দেব, কিন্তু গাজা ছাড়ব না। সামান্য মাইক নাই, মাহফিল ছাড়তেছে। মাহফিল কিসের বাগান? এই কতক্ষণ কিসের বাগান? এই বাগানের থেকে উঠে আপনি ঘুরে যাচ্ছেন, এই বাগানের থেকে উঠে যাচ্ছেন কোথায়? বাড়ির যাবেন, বাড়ির যাওয়া লাগবে না, আল্লাহ হাসপাতালে নিয়ে যাবি। দরে কোন কথা ঠিক কিনা? বেশি অহংকার করেন না ভাইজান। পেশাব লাগছে, পেশাব বন্ধ করেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহর কোরআনকে ইজ্জত করেন, যাবতীয় রোগ থেকে এই কোরআন আপনাকে হেফাজত করে দিবে। দরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের উপরে আসতে ছিড়ে পারে এনা মেয়ে মানুষের ওয়াজ করে দিবেন না। আমার সবগুলো মরদ গেছে বিদেশে, আর এর কেদা মোশান হচ্ছে। আমার এলাকার এক ছেলে বিদেশে গেছে, বাপে জমি বিক্রি করে দিচ্ছে, আর ওই শালা বইয়ের নামে অ্যাকাউন্ট করছে। বইয়ের নামে অ্যাকাউন্ট করছে। মাও কান্দার কই তোর বাপ জমি বেচে টাকা দিল, বাবা তুই যে কিছুই টাকা দিস না। ছেলে বলছে মা আমি ধরা পড়ছি, মা আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই, মা আমার এখনো চাকরি হয়নি। কত বড় মিথ্যাবাদী! বাপ খালি হামাক ধরে হক ধরে, আমার ছেলে ছেলে একটু দোয়া করে। আইরে কান্দে, মাও কান্দে, বাবু কান্দে, আর গোপনে গোপনে বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়। আর বউ টাকা যখন বেশি হয়ে গেছে তখন চিন্তা করছে তুই বিদেশে খেটে খেটে ঘুরে হয়ে গেছে, তোর ধান্দা। কয়েক বছরে বাড়িতে এসে দেখে বউ নাই, খালি কান্দে। বাপ মাকে কান্দিস কে বাবা? তুই না জেলের মধ্যে ধরা পড়ছ, তুই খামাই কাজ করে পারিস। তোর বউ যে মশান মারছে, তুই আমাদের সঙ্গে গাদ্দারি করে বইয়ের নামে অ্যাকাউন্ট করছো। আজকে যেই সমস্ত পুরুষ বিদেশে গেছে তাদের বইয়ের যা মশান হচ্ছে, ধরে করার কথা ঠিক কিনা? এ কথা কর না কেন? ঠিক মানে সেও হবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হযরত আলী চোখের পানি বের করে মনে মনে চিন্তা করে আজকে ফজরের নামাজ বাদ দেবার চাইছি, আমার জবান থেকে আল্লাহ সালাম কেড়ে নিয়েছে। আলী বলতেছেন ফাতেমা, ও নবীর মেয়ে ফাতেমা, আজকে ফজরের সময় তুমি যেন আমাকে ঘুম থেকে ডাক দিও না। তোমার বাবার কাছে ওয়াদা করেছি আজ থেকে আর ফজরের নামাজ আমি পড়বো না, নামাজ না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসে। নবীর মেয়ে ফাতেমা মুস্কি মুস্কি হাসে, কারণ মা ফাতেমা একদিন চোখের পানি বের করে কাঁদতেছিল। নবী তখন ফাতেমার কাছে গিয়ে বলল, ফাতেমা এভাবে তুমি কেন কাঁদতেছ? ফাতেমা বলে, বাবা এমন একজন গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন, যে গরিবটা সংসার চালাবার পারে না, সকালবেলা কোনোদিন খাবার পাইলে রাতের বেলা খাবার থাকে না, কোনোদিন রাতে খাইলে সারাদিন আর খাওয়া থাকে না। হাসান হোসেন ক্ষুধার জ্বালা আমার কাছে খাবার চাই, আমি খাবার দিবার পারি না, আপনার কাছে যাই। ও গো বাবা, দুনিয়া থেকে কোনো ধনী ছেলে আমার জন্য পান নাই, এমন গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, আমার জীবনটা কেমন হয়ে গেল। রাসূল কান্দার বলে, ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো ফাতেমা, তাহলে তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর। ও ফাতেমা, আমি দুনিয়ার ধনী যুবকের সঙ্গে বিয়ে দিবে চাইছিলাম, কিন্তু আল্লাহ তাআলা ঘটকালি করে আলীর সঙ্গে তোর বিয়ে দিছে। এখন বল রে মা, আল্লাহ যদি ঘটকালি করে তাহলে বল আমি নবী কি করতে পারি? সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি মুছে মুসকে হাসিতে বললেন, বাবা
আমার স্বামীর মধ্যে এত যোগ্যতা আছে, এইটা যদি আপনি আমাকে আগে বলতেন বাবা। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পায় দেখে ঘরের মধ্যে হাসান হোসাইন ঘুমায় আছে, কিন্তু ফাতেমা নাই। আলী চিন্তাত পড়ে গেল, কে রে, এই গভীর রাত্রে আমার দুইটা সন্তান ঘুম পাড়তেছে, আমি ঘুম থেকে চেতন না পাইলে তো এটা ধরে পারতাম না। বউটা কুটি, যত বড়ই হুজুর হোক রাত্রে বউ হারালে কি হয়? যত বড়ই হুজুর হোক, আমি যত বড়ই মৌলবি হই, মাঝে মধ্যে সন্দেহ আছে না নাই? কথা কন না কেন হয় রে? হযরত আলী দরজার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দেখতে পাই মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় দিয়ে গভীর রাত্রে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, এই গভীর রাত্রে ফাতেমা কোথায় যায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় থাকে ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়াইছে। আলী একটু দূর থেকে কানটা খাড়া করে শুনতে চায়, দেখি ফাতেমা কি বলে। ফাতেমা বলতেছে, বাবা, আজকে যদি আমার মা জীবিত থাকতো তাহলে আমার কথা মায়ের কাছেই বলতাম, কিন্তু মা যখন মরে যায় বাবা, বাপের কাছে সরাসরি বলতে হয়। ও বাবা, আমি গভীর রাত্রে তোমার জানলার কাছে তোমার দুঃখিনী মেয়ে ফাতেমা দাঁড়াইছি, তুমি একটু দয়া করে ঘরের দরজা